আজকের ঘটনায় কি আপনারাও আক্রান্ত? কি হয়েছিল ঘটনাটা? প্রথম থেকে বলো। প্রথম বাড়ির পর 25-30 জন ছেলে গেছে, গিয়ে আমার ছোট ছেলেটার পায়ের ডিপে ও ক্লাবের ওখানে, ক্লাবেও না রাস্তায় গিয়ে একটু দাঁড়িয়েছে সকালবেলা, কিন্তু ক্লাবের যে সেক্রেটারি সেও কলার ধরে বলছে ফট ফট ফট, এখান থেকে ফট। তাই ও এসে আমাকে জানিয়েছে। তা আমি ওদের বাড়িতে যাইনি, ওদের বাড়িতে গেলে অসম ঝগড়া হবে বলে ওর মার সাথে আমি ওর বাজারে গিয়ে ওর বাবাকে গিয়ে বলেছি, দুলালদা তোমার ছোট ছেলে এরকম আমার ছেলেকে ধাক্কা মেরেছে, তুমি বলো দেখো ওর পাটা তো এরকম ভাঙা, যদি পড়ে যেত ও তো আরও ব্যথা পেত। হ্যাঁ, বললো যে ঠিক আছে আমি বলবো বাড়ি গিয়ে। তা ওনার বড় ছেলে ওখানে ছিল, বড় ছেলে যেহেতু শুনেছে বলে লালটু কী করেছে, পুরো ক্লাবের যত টিম আছে 25-30 জন নিয়ে এসে এরকম কথা কাটাকাটি হওয়াতে তারপরে মেজো ভাসুরের ছেলেকে মারলো, বড় ভাসুরকে মারলো, তারপরে এই মেজো ভাসুরের ছেলের বউকে মেরেছে, আমাকে মারতে গেছে। যারা এসেছে তারাও সব মদ খাওয়া। আপনার কি গায়ে হাত তোলা হয়েছিল? ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে, আমি ধরে নিয়েছি। আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। দেখুন আজকে আমি এই বয়সে আজকে একটা যার সারা জীবনে যে কারোর সাথে বিতর্ক করলাম না, আজকে এদের পাল্লায় পড়ে আজকে আমাকে মানে মাতালদের পাল্লায় পড়ে আর কি আমাকে ধাক্কা খেয়ে দেওয়ার মধ্যে পড়তে হলো। কে ধাক্কা দিয়েছিল আপনাকে? ধাক্কাটা কে দিয়েছে নাম তো জানি না, তবে একটা ইয়ং ছেলে ঠিক এরকম একটা গেঞ্জি। আচ্ছা, কি এই ক্লাবে এখন সমাজ বিরোধী রাজ চলছে? অ্যাকচুয়ালি আপনারা কি চাইবেন এর পক্ষে? এটা প্রতিবিধান, আর তো কিছু চাই না। প্রশাসনের উপর ভরসা রাখছেন? হ্যাঁ, অবশ্যই অবশ্যই অবশ্যই। আচ্ছা দিদি, আজকের ঘটনাটা কি ঘটে এখানে? এখানে ঘটে হচ্ছে একটা ছেলে, মানে আমাদের ক্লাবেরই ছেলে মেম্বার, তো এখানে এসে দাঁড়িয়েছে। এখানে বলা তার নাম কি? তার নাম তিনু, তার ফুল নামটা আমি জানি না। তা ও এখানে এসে দাঁড়িয়েছে, এখানে বলেছে দাঁড়ানো যাবে না, ওকে ধাক্কা মেরে বাড়িতে মানে এখান থেকে তাড়িয়ে দিয়েছে, বলেছে এখানে দাঁড়ানো যাবে না। আর ও তো এমনি ইনজিওর, ওর পায়ে ব্যথা আছে, হ্যান্ডিক্যাপ। তারপরে ওকে এখান থেকে তাড়িয়ে দেওয়ার পরে ও বাড়িতে গিয়ে কিছু বলেনি। তা ওর বাবা এসে বলেছে যে এরকম, যে আমি আমার ছেলেকে এরকম কেন এরকম করি। ওর মা ওর বাবাকে নালিশটা জানিয়েছিল, তাই নালিশ জানিয়েছে, এটাই হলো ইস্যু। তা বলেছে যে তুমি তোমার ছেলেকে এখানে দাঁড়াতে দেবো না। এখানে সেক্রেটারি বলেছে যে তোমাকে এখানে দাঁড়াতে দেবো না, বলছে যে আমি এখানেই দাঁড়াবো, কি করবি তুই? তারই বাবা বলছে যে আমি এখানেই দাঁড়াবো, তুই কি করবি? বলছে আমার ফ্যামিলিকে জানালে আমি কি করবো সেটা দেখাই যাবে পরে, এরকম বিষয় বলেছে। আমি যতটুকু শুনেছি আমি ততটুকুই বলি, ওরা এখানের বাসিন্দা, ওরাই শুনবে। আচ্ছা, এলাকাবাসীর কাছ থেকে একটা শোনা যাচ্ছে এখানে নাকি ক্লাব চালানোর নাম করে নেশা ভান সমাজ বিরোধী কার্যকলাপ চলছে, এটা কি সত্য? এটা পরিষ্কার সত্য। কার্যকলাপ কিনা চলছে সেটা জানি না, পরিষ্কার সত্য। এই সত্যের প্রমাণ, আমার ছেলে মারা গেছে, আমার ছেলে নিজে ইনভলভ ছিল এই জুয়া মদে, তাই আমি সত্যটা প্রমাণ দিতে পারবো ভালোভাবে, কারণ আমার ছেলে যেহেতু মারা গেছে। আচ্ছা, আপনারা কি এখন কি চাইছেন? আপনারা এই ক্লাবে যেন আর কোনো মায়ের বুক থেকে কোনো সন্তান চলে না যায়, এইখানে কখনো সমাজমূলক কাজ হোক, এটাই আমরা চাই, কিন্তু ওই জুয়া মদ নয়। আচ্ছা, আপনারা কি প্রশাসনকে জানিয়েছেন? প্রশাসন জানায়নি, সবারই ভয় আছে, সবার ঘরের ছেলেরাই যায়, আর সবার ঘরের ছেলেরাই যায়, ওই জন্য কেউ ভয় মুখ খোলেনি, কম বেশি সবার ছেলেরাই যায় ক্লাবে। আর যে শাসন করে সেক্রেটারি, সে আমাদের সামনে ওপেন মদের বোতল বের করছে, সেটা আমাদের নিজের চোখে দেখা। সেক্রেটারির নাম কি? সেক্রেটারির নাম রিন্টু গায়েন। এই যে নবজীবন সংঘে তালা মারা হচ্ছে মহিলাদের পক্ষ থেকে এখানে সমাজ বিরোধী কার্যকলাপ হয় প্রত্যেক দিন। এলাকাবাসীর সেটাই দাবি। আপনারা দেখছেন বীজপুর টাইমসের ক্যামেরায়। আজকে হ্যান্ডিক্যাপ একটি ছেলেও আক্রান্ত হয় সমাজ বিরোধীতে। আজকে কি ঘটনা ঘটেছিল আপনাদের সাথে? আমি থাকি 4 নম্বর ওয়ার্ডে, আমার বাড়ি নতুন বাজারের ওখানে। তো ওখানে পার্কের মাঠ বলে একটা জায়গা আছে, ওখানে একটা ক্লাব আছে। আমরা ওই ক্লাবে আগে থাকতাম, নবজীবন সংঘ, এখন ছেড়ে দিয়েছি। তো ওদের ওটাই ক্ষিপ্ত ওরা, যে আমরা ছেড়ে দিয়েছি। ওরা আমাদের বলেছে যে আমার মতো আরও 3-4 জন আছে আমার বন্ধু, ওরা ছেড়ে দিয়েছি। তো ওরা আমাদের বলেছে যে ক্লাবে কিংবা ওই মাঠের চত্বরে দাঁড়াবিও না, মানে ওইখানে ওই জায়গাটায় আমরা গিয়ে যদি একটুখানি 5 মিনিটের জন্য দাঁড়াও, তাই আমাদের এসে মানে তাড়িয়ে দেয়। আজকে সকালবেলা কি মারধর করা হয়েছে? আজকে সকালবেলা যেহেতু আমি ওখানে গিয়ে দাঁড়িয়েছিলাম, ওখানটায় ক্লাবের সেক্রেটারি আমাকে এসে কলার ধরে টেনেছে। মানে আমার এমনি পায়ে প্রবলেম, আমি নিজের ব্যালেন্সে ছিলাম না, আমি যেহেতু টেনেছে আমি একটুখানি এগিয়ে গেছি।
এবার যেহেতু আমি বাড়িতে এসে বলেছি, আমার মা আগে ওর বাবার সাথে কথা বলেছে, বিকালবেলা রাত্রিবেলা 8টা 9টার সময় বাড়িতে মোটামুটি ক্লাবের 20-30 জন নিয়ে এসে ঝামেলাঝাটি করেছে। আমার দাদা আমার মেজদাকে মেরেছে, আমার জেঠুকে মেরেছে, আমার শেষদাকে ধাক্কা দেওয়া হয়েছে, আমার বৌদির গায়ে হাত তোলা হয়েছে। আপনার আর কে কে আক্রান্ত হয়েছে? আমার জেঠু আক্রান্ত হয়েছে, আমার মেজদা আক্রান্ত হয়েছে। কি আপনার মেজদা? হ্যাঁ, এটা আমার মেজদা। আপনাকেও আক্রান্ত করা হয়েছে? আমাকে আক্রান্ত করেছে। আমি ওখানে গিয়ে শুধু বলতে গেছি, বাড়ির সামনে গিয়ে মদ খেয়ে উল্টো পাল্টা খিস্তি করছে। আমি শুধু বলেছি ভাই কিস্তিতে কথা বলবি না, শুধু এই কথাটা বলেছি। কেন এই কথাটা বলেছি বলে তাই বলছে আরো বেশি করে কিস্তি আচ্ছা, দেবে। আপনাকে কে মারধরটা কে করেছে? আমাকে মারধর করেছে বান্টি বিশ্বাস। এ কি সমাজ বিরোধী? কে ও হচ্ছে ক্লাবের মধ্যে থাকে, এখন ও এদিক ওদিক মেশামেশি করে, মানে এমন বড় শেয়ানা বলা যায়। ঠিক আছে, আপনারা কি বিচার চাইছেন? আমরা চাই ওর শাস্তি হোক। আমাকে মেরেছে, ঠিক আছে, আমার জেঠুকে মেরেছে, আমার শেষ দেখে মেরেছে, আমার বউয়ের পর্যন্ত গায়ে হাত দিয়েছে। ও কেন আমাদের এর আমি কি ভুলটা করেছি? মহিলাও আক্রান্ত? হ্যাঁ, আমার বউকে গায়ে ধাক্কা দিয়েছে। আপনাকে কি করেছে? আমি আমার হাজব্যান্ডকে ভেতরে ঢুকিয়ে দিচ্ছিলাম বলে আমাকে ধাক্কা দিয়ে গেটের কাছ থেকে ফেলে দিয়ে ও ভেতরে ঢুকে গিয়ে মাকে মেরেছে। ও বাড়ির ভেতরে আমার ছোট একটা বাচ্চা ছিল, ও ভয়ে কাঁদছে। আপনারা কি পর্যাপ্ত শাস্তি চাইছেন? অবশ্যই প্রশাসনের উপর ভরসা আছে? ভরসা আছে। ক্লাবে অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ করছে স্থানীয় বাসিন্দা, ক্লাবের সদস্যদের একাংশ। সেখানে আপনারই লোকজনের বিরুদ্ধে মারধরের অভিযোগ। একজন যুবকের মাথা ফেটেছে, তাকে বেধড়ক মারধর করা হয়েছে বলে আপনার বিরুদ্ধে অভিযোগ। বন্দুকের বাগ দিয়ে মারা হয়েছে, বেল্ট দিয়ে মারা হয়েছে। হ্যাঁ, বলুন বলুন। আপনার বিরুদ্ধে অভিযোগ, কি বলবেন? প্রথম কথা বলছি, ঘটনাটা যখন আমি জানি, ওখানে পার্কের মাঠে একটা ঘটনা ঘটেছে। একটা হ্যান্ডিক্যাপ ছেলে, তাকে ওই ক্লাবের ছেলে মারধর করে, বাচ্চা ছেলে মারধর করে। কে মারধর করে? ওই ক্লাবের ছেলেটাই মারধর করে। ও তখন ওর বাড়িতে জানায়। কোন ক্লাব? ওই নবজীবন ভাতৃসংঘ। এবং তারপরে ওরা যখন বাড়িতে জানায়, বাড়ি এসে ওদের চার্জ করে যে আমার ছেলেকে গায়ে হাত দিচ্ছে তারা। তো ওরা বাজে অবস্থায় ছিল, তখন ওদের সঙ্গে বচসা হয়। তাই এবং তারপরে বসাকবাবুর বাড়িতে গিয়ে এরা হামলা করে। বসাকবাবু একটা 76 বছর বৃদ্ধ মানুষ, তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং তার ছেলের বউ তাকে মারধর করে। এবং বহিরাগত কিছু ছেলে, মানে 4-এর কিছু ছেলে, 5-এর ছেলে, ওই ক্লাবের ছেলে। ওই ক্লাবে দীর্ঘদিন থেকে অভিযোগ এলাকার মানুষের জুয়া মদ এটা চলতো, বন্ধ আছে। এবং ওইখানকার একটা ছেলে জুয়া এবং মদের জন্য এখানে একটা ছেলে সুইসাইড করে এবং সেই মহিলা অভিযোগ করে ওখানে। এবং সেটা আপনারা জেনে তাদের সঙ্গে যোগাযোগ করলে আপনারা জানেন। এবং ওখানে ক্লাবের ওই মহিলারা, পাড়ার মহিলারা ওই ক্লাবটাকে তালা দিয়ে দেয়। এবং তালা দিয়ে দেওয়ার পরে, এবং ছবিটা কিন্তু, সেই চাবিটা কিন্তু বীজপুর থানার কাছে আছে, এই হালিশহর থানার কাছে আছে। এই ফোনটা হালিশহর থানাকে। এবং আমি ঘটনা যখন শুনলাম, আমাকে বসাকবাবু ফোন করলেন যে আমার বাড়ির উপরে আমাদের প্রতি হামলা হয়েছে, আপনি একটু আসুন। আমি যাওয়ার আগে আমি টাউনের প্রেসিডেন্টকে আমি জানাই, আমি বললাম যে এই ঘটনা ঘটেছে, আমাকে বলুন তুই শিগগিরই চলে যা। গিয়ে মোটামুটি যা পরিস্থিতি ওখানে দেখলাম, ভয়ঙ্কর পরিস্থিতি। এবং ওখানকার পাড়ার লোকরা, মহিলারা গিয়ে অভিযোগ করছে এই ক্লাবটাকে বন্ধ করতে। এর আগেও অভিযোগ ছিল। এবং পাড়ার মহিলারা ক্লাবটা বন্ধ করে দেয় রাতের বেলা। বন্ধ করে দেওয়ার পরে ওই থানার পুলিশ অফিসার ছিল, তাদেরকে চাবিটা দিয়ে দেয় ওখানে। এই ঘটনা, এবং যাদেরকে মারধর করেছে বসাকবাবুর পরিবারদের, এবং তারা ইনজিওর্ড ছিল, হসপিটালে ছিল। এবং তারা রাতের বেলা বসাকবাবু নিজে থানায় গিয়ে কমপ্লেনটা করে, এদের নামে অভিযোগ করে এসছে। যারা এই ঘটনায় ক্লাবের যারা ছিল, তাদের নামে থানায় ওরা অভিযোগ জানায়। আমি আইসিকে জানানোর পরে আইসির সঙ্গে পুরো কন্ট্যাক্টে ছিলাম। এবং আইসি সঙ্গে সঙ্গে ফোর্স পাঠায়। আমি গিয়ে দেখে ফোর্সটাকে যাই। যাই হোক, আপনার বিরুদ্ধে অভিযোগ আপনি ওখানে 7টা জুয়াতে মদত দেন এবং আপনার নির্দেশে চলেন। প্রথম কথা হচ্ছে, হ্যাঁ ঠিকই বলে, যারা অভিযোগটা করেছে, প্রথম কথা হচ্ছে, তাহলে ওই যে মহিলারা যে ক্লাবে তালা দিল, যে 7টা মদ জুয়ার বিরুদ্ধে তালাটা দিয়েছে, কারটা সত্যি হবে আমারটা না। আপনি তাদের ফুটেজটা দেখে নিন, তাদের সঙ্গে আপনারা যোগাযোগ করুন। ওই পাড়ার মহিলা যারা আছে, যাদের বলি হামলা হয়েছে, তাদের সঙ্গে আপনি যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন আসল ঘটনার সত্যটা কী আছে। এবং আমার নামে একটা ফেসবুকে লিখেছে, আমি সঙ্গে সঙ্গে সেই রাতে যখন লিখেছে, সঙ্গে সঙ্গে থানার আইসিকে আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিই
এবং টাউনের প্রেসিডেন্টকেও আমি সঙ্গে সঙ্গে ওটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিই যে এই ঘটনাটা এটা করছে, এটা একটা চক্রান্ত করে এটা করছে। এটা কারা চক্রান্ত? এলাকাবাসী? এলাকাবাসী লোক? এলাকাবাসী না, ওখানে 4-5 বর্ডার, কিছু 5 নম্বরের কিছু আছে, কিছু 4 নম্বর আছে। এবং অভিযোগটা যাদের বিরুদ্ধে সেটা হচ্ছে ওই অঞ্চলের মানুষ ওই ক্লাবটার বিরুদ্ধে, এবং ক্লাবটা বন্ধ করে দিয়েছে। এবং পুলিশের সামনে মহিলারা, তাদের সঙ্গে আপনার যোগাযোগ করুন, যে সমস্ত মহিলা বা বসাকবাবুরা তাদের সঙ্গে আমি চাই, আমি তো ক্লাবটা যেন একদম পার্মানেন্টলি বন্ধ থাকে। ক্লাবটা এখন ক্লাব বন্ধ আছে, থানায় চাবি আছে, থানায় চাবি আছে। এটা কেউ কারোর সঙ্গে পেছন দরজা দিয়ে টাই আপ করে চক্রান্ত করে এইটাকে আমার নামে কালি লাগানোর চেষ্টা করছে। এর সঙ্গে এটা কিন্তু আমি এখন বলবো না কারা কারা এর সঙ্গে যুক্ত আছে, ঠিক সময় মতো আপনাদেরকে ডেকে বলবো। এবং একটা পোর্শন বিজেপির সঙ্গে তারা টাই আপ করে রয়েছে। হ্যাঁ, ওই যারা ওই স্টেটমেন্টটা আমার বিরুদ্ধে বলেছে তাদের ইতিহাসটা দেখে, ওই যে যারা, আমি তাদের নাম চিনি না, সবাই বাংলাতে তো বিরোধী নয়, তার ভেতরে যেটা হ্যাঁ, ওখানে তো সবাই তো 4 নম্বর না, ওখানে মুষ্টিমেয় কয়েকজন 4 নম্বরে ছিল, আর বাকিটুকু হচ্ছে 5 নম্বর বর্ডার এরিয়া, 4-5 বর্ডার, রাস্তার এপরে ওপরে জায়গাটা। দেখুন, আমি কিন্তু এদেরকে ভোটে কোনোদিন পাইনি। আমি লোকসভা নির্বাচনে দেখেছি, আমি পৌরসভা দেখেছি, এদের কিন্তু আমি ভোটে পাইনি, আমার ভোটের কোনো কাজ করেনি আমার সঙ্গে কোনো। এই সমস্ত আমার কোনো ছেলে যারা গন্ডগোল করে তাদেরকে আমি এন্টারটেন করি না। এখানে যে গুপ্তাজি রয়েছে, ডাক্তারবাবু রয়েছে, বলুক না, এই আর প্রতিষ্ঠিত লোক রয়েছে। আমি চিনি, আমার সঙ্গে না, এই ওয়ার্ডে থাকে। আপনি তাকে দিয়ে ওই ক্লাবের পয়সা তোলান, জুয়া সাট্টার পয়সা। প্রথম কথা হচ্ছে বুম্বা, ওইখানে আমি যেটা শুনেছি কালকে, বুম্বা মাস 6 ধরে ক্লাবে যায় না। আপনি জেনে ইনকোয়ারি করুন, আপনারা ওখানে যায় না। এবং ওখানে যারা যেই ছেলেদের নামগুলো উঠে এসছে সেইগুলো আপনার ফুটেজগুলো আপনারা পেয়ে যাবেন। ঘটনাটা কিন্তু অনেক আগের ঘটনা। এটা যখন আপনার রাতের বেলা হয়েছে, তার আগে কিন্তু এই ঘটনা ঘটে গেছে, তারও 2 ঘন্টা আগের ঘটনা। এবং থানাতে ওরা, হসপিটাল থেকে থানায় গিয়ে কমপ্লেন করেছে বসাকবাবুর মতো লোককে মেরেছে। আপনারা বসাকবাবুর কাছে যাচ্ছেন না কেন? ওই পাড়ার মহিলাদের কাছে যাচ্ছেন না কেন? ওরা বলছে, যারা বলছে আপনি তাদের কথা, তারা চক্রান্ত করছে, তারা তো সম্পূর্ণটা বিজেপির সঙ্গে টাই আপ করে চলছে। ওইগুলো আমি চিনি না এদেরকে। এই 5 আর 4 কিছু আছে, 5 নম্বর সে সবাই করতে হবে, বলতেই পারে তিনি। কারণ যারা সমাজ বিরোধী ওই ক্লাবে যারা জুয়া সাপ্তাহটা চালায়, মদ খায়, তারা কিন্তু সম্পূর্ণটা দীর্ঘদিন ধরে, যেমন এবার এলাকার একটা ছেলে সুইসাইড করেছে এবং তার মা কালকে অভিযোগ করেছে যে এই ক্লাবটা বন্ধ করতে হবে। তারা বন্ধ করে দিয়েছে, যে আমার ক্লাব, এই ক্লাবে আমার কথা নয়, এটা এরা কোনো দলের সঙ্গে নয়, আমাদের দলের সঙ্গে নয়। এরা সম্পূর্ণটা যে বিজেপির সঙ্গে টাই আপ করে চলছে। এরা আমি আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন। আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস। এলাকাবাসীর